তাহলে এখন হচ্ছে সিডিএম এর ম্যাথের কোশ্চেন হচ্ছে এরকম টাইপেরই আসবে। যেমন সাপোজ দেয়ার আর 5 ইউজার, 5টা ইউজার বলতেছে এ বি সি ডি আর ই, দে ওয়ান্ট টু সেন্ড হচ্ছে 0 +1 -1 -1 হ্যাঁ ওকে বিট রেসপেক্টিভলি। জেনারেট দ্য কোড ফর ইচ ইউজার অ্যান্ড ফাইন্ড দ্য ট্রান্সমিট সিকোয়েন্স। Suppose that a user G want to decode the information sent from the user B. How can we do? যেহেতু এখানে আমার 5টা বলছে, প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে 5টার জন্য আমার এখানে আগে এটাই দেখে নিই একটু। কোয়ালিটি গেছে তাহলে 5টার জন্য আমার কি করতে হবে? এখানে আসি, যেহেতু এখানে একটা ইউজার, মনে করে একটা ইউজারের জন্য 1, ঠিক আছে। দেন 2টা ইউজারের জন্য কি করছে? এই 1টারে চারিদিকে নিছে H1 H2, এটা হচ্ছে 4টা, মানে এটা হচ্ছে 2টা ইউজার। রো গুলা মেইনলি হচ্ছে ইউজার হিসেবে কাউন্ট করতেছে। প্রথম রো একটা ইউজার, দ্বিতীয় রো হচ্ছে আরেকটা ইউজার। সো প্রথমে সাজাইছি প্রথম 1 2, প্রথমটাকে ইমপ্লিমেন্ট করছি। দেন হচ্ছে লাস্টে যেটা আছে পোর্ট নাম্বার, সেটাকে ইনভার্স করছি। যেমন 1 থাকলে এটা -1 হবে, যে এখানে হচ্ছে 1 1 1, এই লাস্টটাকে ইনভার্স করে দিছি। তো সেম H2 H4 এর ক্ষেত্রে 4টা ইউজার, প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয়, চতুর্থ, 4টা ইউজার। এভাবে প্রথম রো এর যেই কোডটা পাবো সেটা হচ্ছে প্রথম ইউজারের কোড। তাইলে আমার এখানে কি হচ্ছে, H4 এর ক্ষেত্রে H2 এর জন্য কি পাইছিল? 1 1 1 -1 এটা। তাইলে এই H4 হচ্ছে এখানে এটা H2 H2 H2, আর হচ্ছে লাস্টে যেটা আছে সেটা ইনভার্স করব। ইনভার্স কেমনে করব? 1 1 1 -1 1 1 1 -1 এটা বসাই দিলাম এই H এর 2 এর যেটা পার্ট। দেন সেম আকারে 1 1 1 -1 বসাইলাম, 1 1 1 -1 1। 4 যেটা জায়গা আছে এটা হচ্ছে ইনভার্স হবে। ইনভার্স কেমনে হবে? তোমার ছিল 1 1 1 -1 1 1 1 -1, এটার ইনভার্স করলে কি হবে? যেগুলো প্লাস আছে যেগুলো মাইনাস হবে, -1 -1 -1, এটা +1। সো এটা এখানে বসে গেল, -1 -1 -1 +1। হ্যাঁ, এরপরে আমার এখন হচ্ছে 4টা ইউজারের জন্য, কিন্তু আমার কিন্তু ইউজার 5টা। ইউজার 5টার জন্য আমার এই টেবিলটা বানাইতে হবে H8 দিয়ে। যেহেতু H4 হচ্ছে এটা, H8 সমান H4 এর যেই টেবিলটা, H4 উপরে 4টা জায়গায় বসবে, H4 H4 H4, ইনভার্স অফ H4। তাহলে এই পুরো যে কোডটা পাইছি সেটা এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো। দেন হচ্ছে এইখানে এসে এটার ইনভার্সটা, এখানে যেগুলো যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে গেছে, আর যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে গেছে এই 4th ইয়াতে। তো এখন হচ্ছে এখানে 8টা ইউজারের জন্য কোড আছে, 8টা রো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রো আছে। এরকম 8টা রো এর জন্য মানে 8টা ইউজারের কোড এখানে আছে, বাট আমরা ইউজ করব প্রথম যেই 5টা, 1 2 3 4 5, প্রথম 5টা ইউজ করব। তো এখানে আমি আমার খাতায় লিখছি, যেমন আচ্ছা খাতায় দরকার নাই, এখানেই দেখি। সো এখানে কি করছে, এখানে আমার বলে দিছে কি এ বি সি ডি এর জন্য কিছু কোড বলে দিছিল, 0 1 +1 -1 -1। তাহলে আমার এই প্রথম এই যে কোডগুলা, এই কোডগুলোর সাথে আমার ম্যাপ করতে হবে যে প্রথম ইউজারের কোড হচ্ছে প্রথম রো, এটার এটা সেম। প্রথম রো এ যেটা আছে সেটার সাথে প্রথম রো এর সাথে প্রথম ইউজার যে বিটটা সেন্ড করছিল, এই যে এ হচ্ছে 0 সেন্ড করছিল। সো এই 0 দিয়ে আমি প্রথম রোটাকে গুণ করব। প্রথম রোটাকে গুণ করছি 0 দিয়ে, রেজাল্ট এটা পাইছি। হ্যাঁ, প্রত্যেকটার সাথে 0 গুণ করছি, 1 এর সাথে 0 হতে এই রেজাল্টটা পাইছি। দেন দ্বিতীয় রো, এই যে দ্বিতীয় রো এর সাথে আমার দ্বিতীয় যে কোডটা ছিল, বি পাঠাচ্ছিল হচ্ছে আমার +1,
+1 পাঠাচ্ছিল, এই +1টা দিয়ে আমি হচ্ছে রো 2 কে গুণ করছি, প্রত্যেকটার সাথে আমার +1 গুণ করে যে এইটা পাইছি এটা এখানে বসাইলাম। দেন হচ্ছে রো 3 হচ্ছে আমার ইউজার সি এর জন্য আমার +1 দিয়ে আমি কি করছি, গুণ করছি, +1 দিয়ে গুণ করলাম, +1 দিয়ে কারে গুণ করছি, রো 3 নম্বর রোটাকে গুণ করছি, এভাবে গুণ করে করে পাইছি, এই রেজাল্টগুলো পাইছি। দেন হচ্ছে এই রেজাল্টগুলা সোজাসুজি যোগ করছি, যোগ করে যেহেতু 5টা ইউজারই পাঠাইছে আমার, এই যে ABCD E 0 1 1 -1 -1 এই কোডগুলো পাঠাইছে। সো 5টা রো পর্যন্ত 5টার জন্য গুণ করে যেগুলো পাইছি সেগুলো এখন হচ্ছে উপর নিচে যোগ করব। এই যোগ করছে 1 1 1 -1 কাটাকাটি, 1 -1 কাটাকাটি শেষ, যোগ করে আমি 0 পাইছি। এভাবে সামনাসামনি যোগ করে যে রেজাল্টটা পাবো এগুলো বসে দিচ্ছি। এখানেও 8টা কোড পাইছি। এই কোডটাই হচ্ছে আমার ট্রান্সমিট সিকোয়েন্স হচ্ছে এটা বের হয়েছে। এরপর আমাকে বের করতে বলছে যে জেনারেট কোড ফর ইচ ইউজার হচ্ছে আমার এখানে যে এই টেবিলটা বানাইছে, এই ম্যাট্রিক্সের একটা রো, যে 5টা রো, প্রথম রোটা এ এর জন্য, দ্বিতীয় রোটা বি এর জন্য, তৃতীয়টা সি, চতুর্থটা হচ্ছে ডি এন্ড পঞ্চমটা হচ্ছে ই এর জন্য আমার কোড বানানো হয়ে গেছে। দেন এরপর আবার আমি ট্রান্সমিট সিকোয়েন্সও বানাই ফেলছি। কেমনে? এরপর বলছে ট্রান্সমিট সিকোয়েন্স বানাইতে। ট্রান্সমিট সিকোয়েন্সটা বানাইছি হচ্ছে আমি এমনে, এই যে প্রত্যেকটার যে কোড ছিল ABCD এর জন্য যেটা দিয়ে দিছে সেটা দিয়ে রোটাকে গুণ করছি, গুণ করে যে রেজাল্ট পাইছি ওই সবগুলো রেজাল্ট যোগ করে আমি ট্রান্সমিট সিকোয়েন্স পাইছি। এরপর আমাকে বের করতে বলছে যে সাপোজ দ্যাট a user G want to decode the information sent from user B, বলতেছে একটা ইউজার G want to decode the information sent from user B, তাইলে ইনফরমেশন ইউজার B সেন্ড করছিল +1, হ্যাঁ যেটাই করুক +1 সেন্ড করছিল, সেটাকে সে ডিকোড কেমনে করবে, হাউ ক্যান হি ডু দিস? তাইলে আমার এখন আছে আমি ট্রান্সমিট সিকোয়েন্স পেয়ে গেছি, বি এর কোডও জেনারেট করছি। তাইলে আমার হচ্ছে এখানে আসো, বি এর কোড আমার হচ্ছে ট্রান্সমিট সিকোয়েন্স এটা ওই যোগ করে যেটা বের করছি, আর বি এর কোড হচ্ছে আমি যে ম্যাট্রিক্সটা বানাইছিলাম ওই ম্যাট্রিক্সের বি এর জন্য যে কোডটা সেটা। তাহলে এই দুইটা হচ্ছে গুণ করব, এই দুইটা গুণ করি, এখানে এটাকে আবার সুন্দর করে এমনি লিখছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ, 0-র সাথে 1 গুণ, দেন যোগ করছে, দেন 0-র সাথে -1 গুণ, এভাবে গুণ করে একটা রেজাল্ট পাইছি 8। এখন যেই আমি হচ্ছে বি হচ্ছে 1 পাঠাইছিল, 1টা আমাকে বের করতে হবে। তো 1 বের মানে বি তো আমি শুরুতে কি বের করছিলাম, এই যে বি পাঠাইছিল কত +1, এটাই মেইনলি সে পাঠাইছিল, এটাকেই আমার বের করতে হবে, +1টাই আমার বের করতে হবে। কেমনে বের করব? আমরা তো কোড জেনারেট করছি বি এর জন্য কোড জেনারেট করছিলাম, এই যে সেকেন্ড সারির কোডটা বি এর জন্য। এরপর আবার পাইছি, এরপর আবার ট্রান্সমিট সিকোয়েন্সও বের করছিলাম এটা। তাহলে এখন কোডের সাথে ট্রান্সমিট সিকোয়েন্স গুণ করে একটা রেজাল্ট পাইছি, সেটা হচ্ছে 8। এরপর এখন আমি ডিকোড করে যে বি এর যে +1টা ছিল সেটাকে আনতে হইলে আমার কি করতে হবে, দ্য বিট সেন্ড ফ্রম ইউজার বি, সেটা বের করতে হবে। রিসিভড সিকোয়েন্স কোনটা, যেটা আমি ট্রান্সমিট সিকোয়েন্স যেটা বের করছি সেটাই তো সে রিসিভারে রিসিভ করবে। রিসিভ সিকোয়েন্স ইনটু হচ্ছে বি এর যে কোডটা ছিল সেটা গুণ করে একটা রেজাল্ট পাইছি, সেটা রিসিভ সিকোয়েন্স ইনটু বিস কোড, এটা হচ্ছে এটা এই রেজাল্টটা, ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য কোড। তারপর ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য কোড, কোডের লেন্থ কত, 1 2 3 4 5 6 7 8 8টা, তাইলে 8 ডিভাইডেড বাই 8 আমি কত পাচ্ছি, 1 পাচ্ছি। তার মানে কি বি যেটা সেন্ড করছিল ডিকোড করে আমি 1ই পাইছি, বি সেন্ড করতেছিল আমার হচ্ছে +1, এটাই হচ্ছে পাইলাম।